নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 5ই আগস্ট 2025 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল, কালকের দিনে চলার পথের কিছু তথ্য এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব দৈনিক রাশিফল রূপে। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন, যোগাযোগ করবেন। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, একাদশী, শুক্লপক্ষ, বৈধৃতি যোগ চলবে আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন সেগুলো একটু বলে নিই। কালকের দিনে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের তারাশুদ্ধি রয়েছে। তো কালকে তারা ভালো রেজাল্ট পাচ্ছে। কালকের দিন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী, তৃতীয়, বৈধৃতি যোগ চলবে। চাপের যোগটা একটু চাপের। অবশ্যই আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো, হনুমানজিকে স্মরণ মনন এবং চিন্তনটা করব কালকের দিনের জন্য। হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ বা ইত্যাদিগুলো আমরা কালকে করতে পারি বা করব। কালকের দিন কোনো যাত্রা বা কোথাও যাত্রা করতে হলে চেষ্টা করবেন সকাল 12টা 56 মিনিট, মানে দুপুর 12টা 56 মিনিট থেকে 1টা 35 মিনিট দেখে ব্যবহার করার বা বুঝে ব্যবহার করার। সময়টা ভালো, মানে খারাপ, মানে ইনভেস্টমেন্ট বা এই ব্যাপারগুলো কালকে দুপুর 3টে 4 মিনিট থেকে 3টে 43 মিনিট টাইমটাকে আমাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। এই সময়টা বা এই টাইমটাকে, মঙ্গলবারের দিন, তো আমরা প্রত্যেকে হনুমানজির পুজো পাঠ করে দিনটা শুরু করছি। আগামীকালকে দেখুন, প্রায় পুজোর কাছাকাছি আমরা আসছি বা চলে এসছি। তো দুর্গা পুজো আসছে, আগস্ট পড়লেই সেপ্টেম্বর মাসেই পুজো, এবং এবছর পুজোও অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো মানে এটা কথা যে সামনের অমাবস্যা, নেক্সট অমাবস্যাই হচ্ছে মহালয়া, এটা ব্যাপার। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে কম বেশি বা কিছুটা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিনে বিজনেসগুলো, যারা মেডিকেল বা মেডিসিন, যারা মাস্টারমশাই দিদিমণি, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। হেলথ সেগমেন্ট ভালো হচ্ছে, ল কিন্তু ভালো হচ্ছে না। ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো নিয়ে যারা কাজ করছেন বা ব্যবসা করছেন, এবং মিস্ত্রি যারা মানুষ, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বাট ফুড আইটেমস কালকে চাপে রয়েছেন। গার্মেন্টস ভোগাবে, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা পশু পাখি নিয়ে কাজ করছেন, খুব ভালো রেজাল্ট হয়তো পাচ্ছেন না। জামা কাপড় বা ইত্যাদিগুলো, পার্লার, মেকআপ, স্যালুন, হাতের কাজ, সেলাইয়ের কাজ, এনারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। শিল্পীরা, গান বাজনা অভিনয় যাদের পেশা বা নেশা, তারা কিছুটা ভালো রেজাল্ট হয়তো পাচ্ছেন। চাষবাস, সবুজ জিনিসপত্র ভালো ফল দিতে পারে, যারা চাষবাসের প্রোডাক্ট, যারা লটারির বিজনেস বা লটারি রিলেটেড বিজনেস, অ্যাভারেজ ফটকার বিজনেস মোটামুটি চলছে। যে কোনো কমিশনের কাজ বা এই ধরনের কাজগুলো গড়পড়তা হবে। কমিশন বা অ্যাডভাইজিং ব্যাপারটা গড়পড়তা হচ্ছে, গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে যেতে পারে। এই মোটামুটি অনেক কটা দিক নিয়ে বললাম। চামড়ার জিনিস, জুতো ভালো হচ্ছে আগামীকালকের দিনে। কাঠ, আসবাবপত্র খুব একটা ভালো নয়, সবই কিন্তু কভার করে দিলাম, এর বাইরে খুব বেশি বিজনেস থাকে না। তো এই হচ্ছে মোটামুটি কালকের দিনে বিজনেসের ব্যাপার স্যাপারগুলো। আমি হনুমানজিকে ডাকছি, আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ করছি। দেখুন, মেষ দিয়ে শুরু করছি। কালকের দিনে অশুভ সময়টা দুপুর 1টা থেকে 3টের মধ্যে ঘুরপাক খাবে। শুভ সময়টা 8টা থেকে 12:30টার মধ্যে ঘুরপাক খাবে কালকে, ভালো বা পজিটিভ সময়টা। তো প্রত্যেকে হনুমানজিকে স্মরণ করছি। প্রথম রাশি মেষ রাশি, 8টা 35 মিনিট থেকে 12টা 5 কাজের সময় হলেও দুপুর 1টা থেকে 2টো 45 দুপুরবেলার সময়টি দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, কালকের দিন সাদাতে থাকুন, কালকের দিন 2-এ থাকুন, হনুমানজিকে ডাকতে পারেন। কালকে মেষের পরিবার, বাবা মা বা ফ্যামিলি, শরীর মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে।
মোটামুটি হচ্ছে বা চলছে বলতে পারি। কিন্তু ট্রাভেলটা ভালো হবে, যে কোনো প্রকার ট্যুর, অফিসিয়াল ট্যুর বা ফ্যামিলি ট্যুর, যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে কম হচ্ছে। কর্মক্ষেত্রে কালকের দিনে চাপে রয়েছেন, ভালো রকম প্রেসারে রয়েছেন, কোনো বাড়তি ঝামেলা, উটকো ঝামেলা, কালিগদের সাথে গণ্ডগোল, পেছনে লাগার একটা ব্যাপার থেকে যাচ্ছে। কোনো না কোনোভাবে আপনাকে অপদস্থ করা এবং আপনার যারা কাস্টমার বেল্ট বা যাদের নিয়ে আপনি কাজ করেন, আপনার কাজের যে প্রসেস সেই জায়গাটায় বাধা প্রাপ্তি, তো প্রেসার আছে, দৈবের সাপোর্ট কম, কোনো না কোনোভাবে ভুগতে হতে পারে চাকরিওয়ালা মানুষগুলো এবং হাউসওয়াইফ হলেও কালকে জায়গাগুলো লক্ষ্য রাখবেন। চাকরি করা, চাকরি এগোনো এবং চাকরি ক্ষেত্রে আরও স্থিরতার জায়গাটা আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বাণিজ্য কম বেশি ভালো, ব্যবসায় উন্নতি, কাস্টমার পাবেন, মাল বিক্রি হতে পারে। ফ্লো কিছু ক্ষেত্রে কম, কিন্তু বিজনেসটা ভালোর দিকেই যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য যথেষ্ট স্টেবল, দাম্পত্যে ভোগান্তি আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বন্ডিং, রিলেশনশিপ নট সো গুড, অতটা ভালো নয়। প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। আইনি জটিলতা থেকে সাবধান, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা থেকে সাবধান। পারিবারিক জীবন মোটামুটি চলছে, চালিয়ে নিতে হবে, বুঝে শুনে চলতে হবে, ডেস্টিনি সাপোর্ট করছে না। আর্গুমেন্ট, তর্ক, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলোতে আমি কালকে যাচ্ছি না। এডুকেশানে সাফল্য, বিদ্যা বা শিক্ষা, মাস্টারমশাই দিদিমণিদের সাপোর্ট পাওয়া, পড়াশোনা করা, এই ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে কালকে মেসের জাতক বা জাতিকা হলে। তো ওভারঅল টেনে চালিয়ে নেওয়ার দিন, কিন্তু খুব বেশি ডেপথে ঢুকে রিস্ক নিয়ে কালকে যাবে না। অশ্বিনী, মেষ রাশি, আগামীকালকের দিনে আপনি কোনো বড় সিদ্ধান্ত না নিন। ভরণী নক্ষত্র গুছিয়ে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র কারুর ওপর নির্ভর করে দাঁড়াবেন না, থাকবেন না, অসুবিধা আছে। নেক্সট হচ্ছে বৃষ রাশি, এক্সিলেন্ট একটা দিন হতে পারে বন্ধুরা। কালকে দৈব সাপোর্ট করছে এবং প্রেসার নেওয়া উচিত। রেড টাইপ ব্যবহার করছি কালকের দিনে, নয় ব্যবহার করছি। আমি কিন্তু কালকে হনুমানজিকেই ডাকবো। কালকের দিনে 8:50 থেকে 12:35 ভালো হতে পারে। 1:04, 2:25 দেখে ব্যবহার করছি। আমাকে কালকে মা বাবার স্বাস্থ্যটা খেয়াল রাখতে হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি আসতে পারে। অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা এগুলো একটু দেখবেন। দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো অফিসিয়াল ট্যুর বা ফ্যামিলি ট্যুর, যে কোনো ট্যুর হতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্টেড। চাকরি ক্ষেত্র কিন্তু যথেষ্ট স্টেবল এবং প্রেসার নেওয়া উচিত, আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। যে কোনো কাজ, যে কোনো কর্ম সম্পাদন ডিপে ঢুকে করা উচিত এবং কালকে ক্লিয়ারলি কথা বলবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন। সাময়িক বাধা সময়ের সাথে সাথে কেটে যাচ্ছে। হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, তাদের সাথে কথা বলা এবং চাপ নেওয়া, নিজে অ্যাক্টিভলি খাটা যাবে। বিজনেসে মার্কেটিংয়ের ওপর জোর দিতে হবে, মানে কথা বলা, প্রোডাক্ট সেলের যে প্রসেস সেগুলোকে জোর দিতে হবে। বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে কালকে মেসেজ বৃষর জাতক বা জাতিকা হলে। দাম্পত্য জীবনে ভোগান্তি থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট আশা করতে পারি। লিগাল ইস্যুস ঠিকঠাক, পারিবারিক জীবন ঠিকঠাক, বাবা মা ভাই বোন ম্যানেজেবল কালকের দিনে। এবং কালকের দিন কিন্তু আপনি পরিশ্রমে এতটা ব্যস্ত থাকবেন, খাটাখাটনি হবে। দেখুন, বলতে পারি আমি খুব স্ট্রেসে রয়েছি, কাজের প্রেশারটা প্রচুর, ভালো সেন্সে কিন্তু এগুলো। সো এটা বেটার। এডুকেশানটা খেয়াল রাখুন, বিদ্যা খুব একটা ভালো নয়, ডেস্টিনি বা লাক সাপোর্ট করে দেবে কালকের দিনে বৃষর ক্ষেত্রে। কৃত্তিকা খেটে উন্নতি, রোহিণী নক্ষত্র পাজেলড হওয়া, পাজেল থাকা, কনফিডেন্সের অভাব এগুলো লক্ষণীয়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোবেন, কথা বলবেন, বেটার রেজাল্ট পাবেন। মিথুন রাশি বন্ধুরা, কালকের দিন মিথুনের জাতক বা জাতিকারা চেষ্টা করবেন ব্লু বা টাইপগুলোকে ব্যবহার করার, মিথুন রাশি 5 ব্যবহার করার, মিথুন রাশি কালকের দিনে হনুমানজিকে ডাকার, বেটার হচ্ছে। বন্ধুরা, কালকে মিথুন রাশি রিল্যাক্সে কাজ করছেন, রিল্যাক্সে থাকছেন, আরামসে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করছেন। এটা নীতি হোক কালকের দিনে। আমি যখন মিথুনের মানুষ, 8:45 থেকে 12:25 চলতেই পারে, 1:10 এখান থেকে 2:50 দেখে ব্যবহার করছি। আমি যখন মিথুনের জাতক বা জাতিকারা দৈব সাপোর্ট করছে এবং কনফিডেন্স লেভেলটা ভালো জায়গায় থাকছে।
আমি এক্সট্রা হেডেক নিচ্ছি না, প্রচুর খাটাখাটনি করব না, আরামসে খাটাখাটনি করব প্রচুর, মানে সেই একটার ঘাড়ে একটা এই করে বিশোর মতো নয়, আরামসে কাজ করছি, যা হচ্ছে হচ্ছে, অনেকটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে নীতি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন শরীরটা, আপনার শরীরটা একটু ভোগাতে পারে, বাবা মা, ফ্যামিলি হেলথ কালকের দিনে যথেষ্ট ভালো এবং টোটালটা ম্যানেজ করে চলতে পারি কালকের দিনে আমি মিথুন রাশির মানুষ হলে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে, ধার দেনা শোধ হতে পারে, এবং কেউ পাবে, কোনো জায়গায় কিছু কেনাকাটি খুব ভালো হচ্ছে, চলতে পারে, বাট খুব ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলছি না। যেখানে যে আপনার লোন ফোনগুলো রয়েছে সেগুলো ম্যানেজ করতে পারবেন, তবে এটা তো স্বস্তির জায়গা যে ও আমার কাছে 2000 পায়, আমি শোধ করে দিলাম, এই যে ব্যাপারটা কালকের দিনে ভালো যাচ্ছে। তাহলে মিথুন রাশি কালকের দিনে রিল্যাক্সে কাজ করছি, আরামসে কথা বলছি, সময় নিচ্ছি, এক দুজনকে সাথে নিতে পারি, কাজগুলো ভালো চলছে। এবার এটাই নীতি হোক, এই ব্যাপারটাকেই আমি অ্যাপ্লাই করি। ইভেন বিজনেস পার্ট ধীরে সুস্থে চলছে, ব্যাপক না হলেও খারাপ হচ্ছে না। তো একটা ফ্লো মেনটেন হবে, খুব পজিটিভ না হলেও চলছে। তো আপনি যখন রিল্যাক্সে কাজ করছেন, পার্টিকুলার কিছু কাজকে যদি টার্গেট করা যায়, যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবল রেজাল্ট এসে যাবে। সন্তান সুখ ভালো হচ্ছে, দাম্পত্য শোষো, প্রেম ভালো, প্রেমিকারা, বাবা মা বা ফ্যামিলি, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকবে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, ফ্যামিলি লাইফ খুব একটা শুভ নয়, এডুকেশান আরও খাটতে হবে, পড়াশোনা খুব ভালো হচ্ছে না, ডেস্টিনিটা সাপোর্ট করছে। তো মিথুন রাশি, দেখুন আমারও তো তারা নেই, আমি মোটামুটি মনের মতো করে সুন্দরভাবে চলছি, এবং এটাই আমার নীতি হবে। আমি যখন মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মৃগশিরা নক্ষত্রের মানুষ হলে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন নিজের কাজ সম্পর্কে ওয়াকিবহল থাকার, সেগুলোকে প্রসেস করার প্ল্যান ওয়াইজ। আদ্রা নক্ষত্র বাড়তি হেডেক আছে, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ছুট ঝামেলাগুলোতে কোনো না কোনোভাবে আপনি কিন্তু জড়িয়ে যাচ্ছেন, এর ঝামেলা ওর ঝামেলা এর প্রেশার, এগুলোতে জড়িয়ে যাচ্ছেন, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট হলে হলুদ টাইপ, কর্কট হলে 9 সংখ্যা, আমি হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো কালকের দিনে। 8:40 এখান থেকে 12:05 শুভ হতে পারে, 1টা আপ টু 2:50 দেখে ব্যবহার করছি। কর্কটের ম্যাসিভ যেটা প্রবলেম, কালকে ফ্যামিলি হেলথ, বাবা মা বা পরিবার পরিজনদের হেলথ কোনো না কোনোভাবে ভোগাচ্ছে। খুব ভালো ফ্লো বা খুব ভালো জায়গা আমি বলতে পারছি না, তো কোনো না কোনোভাবে আমার ফ্যামিলি হেলথ ভোগাচ্ছে, এবং কিছু ক্ষেত্রে একটু টাকার চাপ রয়েছে, খরচাপাতিগুলো বেড়ে যেতে পারে। ট্রাভেল ভালো হচ্ছে, অফিসিয়াল ট্রাভেল বা ফ্যামিলি ট্রাভেল চলতে পারে। কর্কট রাশির দায়িত্ব বাড়বে, বোঝা বাড়বে, বাড়তি হেডেক আছে, দৈবের সাপোর্ট কিছুটা কম, কাজ আমি তুলতে পারছি। কথা বুঝে বলবেন, শত্রুর শেষ নেই কালকের দিনে। সবটা ভালো হলেও আপনার ঘাড়ে চাপানোর একটা টেন্ডেন্সি লোকজনের ক্ষেত্রে থাকছে। তো আমি যখন কর্কটের জাতক জাতিকা, দেখে শুনে বুঝে শুনে সামলে চলছি, কাজ আমি কমপ্লিট করতে পারবো, কিন্তু লোকের বোঝা, লোকের দায়িত্ব, বাড়তি দায়িত্ব আমার কাঁধে চাপবে, আমার উপর চাপতে চলেছে। এই ব্যাপারটা বাণিজ্য উন্নতি বা ব্যবসায় ভালো রেজাল্ট আছে, কিন্তু কলিগ, সহকর্মী এরা কিন্তু আপনাকে সহ্য করতে পারছেন না। তো আমি কর্কট হলে আমাকে এই দিক বা এই জায়গাটা বুঝতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিকা ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে আপনি অশান্তিতে জড়াবেন, লোকে আপনাকে চাইছে না, সহ্য করতে পারছে না কোনোভাবে। বাবা মা বা ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, বিদ্যা ভালো রেজাল্ট দেবে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, ডেস্টিনি কম সাপোর্ট করছে, ডেস্টিনি মানে দৈব কম সাপোর্ট করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান নিয়ে প্রবলেম নেই, কিন্তু খেটে উন্নতি এবং প্রেশারটা চাপিয়ে দেওয়া হবে আমি ক্ষতি বলছি না, বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলছি না, বাট প্রেশারটা। কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে সব ব্যাপারে সবাইকার ব্যাপারে না থাকুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলায় ঢুকবেন না, সময় নষ্ট হবে, দিন নষ্ট হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। ভালো রকমভাবে ভুগতে চলেছেন বন্ধুরা কালকের দিনে। আপনি সিংহ, লাইট কালারগুলোতে থাকুন, হালকা একদম, কালকের দিনে 3-এ থাকুন, কালকে হনুমানজিকে 9টা থেকে 12:05 এটা সময় হতে পারে, 1টা থেকে 3টে দেখে ব্যবহার করবেন।
সিংহ রাশির শরীরটা ভালো থাকছে, সিংহর পরিবারেরও শরীরটা কম বেশি ভালো থাকছে। যতই ভালো কাজ করুন তৃপ্তি কিন্তু নেই, এবং বাড়তি ঝামেলা বা এক্সট্রা হেডেক, বাড়তি বোঝা এবং ভালো রকমের ঝুট ঝামেলা, ট্রেস, দৈব এগেনস্টে দাঁড়িয়ে থাকা, কোনো অ্যালিগেশন, কোনো বদনাম, কর্মক্ষেত্রে কোনো ঝামেলা, এগুলোয় জড়িয়ে পড়ার যোগ বা জায়গা কালকে রয়ে যাচ্ছে। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, ইনভেস্টমেন্ট কোনোভাবে ভালো বলতে পারছি না। ব্যবসা কোয়ালিটি প্রোডাক্ট নিয়েই করছেন, কারুর কথায় কারুর প্রেসারে কালকে বিজনেস করবেন না। এবং কেউ বলছে এই মালটা নয়, এই মালটা বেচ না, এটাই ভালো, এটাই বেচবো। কাস্টমার সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, চাকরি ক্ষেত্রে দেখে এবং আপনি হাউস ওয়াইফ হলে দেখে। বাড়তি ঝামেলা আসবে, ফালতু ঝামেলা আসবে, উটকো বোঝা আসবে, এবং কম বেশি চাপ, কম বেশি প্রেসার, কিছু ভোগান্তি, এগুলো কিন্তু সিংহর ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, চাপ কিন্তু এখানে রয়েছে বা এই জায়গায় রয়েছে। কালকের দিন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে সন্তান সুখটা ঠিকঠাক, সন্তান সুখ ঠিকঠাক, জব স্যাটিসফ্যাকশান নেই। হাউসওয়াইফ হলে যতই করুন, ভালো করুন, উপকার করুন, নাম নেই, এটাই বলছি বা বলতে পারি। আগামীকালকে প্রেম ভালো চলতে পারে, দাম্পত্য মোটামুটি চলছে, আপনাকে বোঝার লোকের অভাব হবে, এবং কিছু ক্ষেত্রে মানসিক কষ্ট, একটু চোখ দিয়ে জল বেরিয়ে গেল, এই ব্যাপারটা হতে পারে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, বিদ্যাটা খুব ভালো, বাট ডেস্টিনির সাপোর্ট কম হচ্ছে। তো প্রেশারের দিন, মানসিক চাপের দিন, কিছু না কিছুভাবে আমি অস্বস্তি অশান্তিতে রয়েছি, সেটা কিন্তু বলা যায়। মঘা নক্ষত্র, কালকে আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না, এটা দয়া করে একটু ফলো করুন বা খেয়াল করুন। আগ বাড়িয়ে কিছু করতে যাচ্ছি এটা নয়। পূর্ব ফাল্গুনির আবার কাজ কিন্তু তুলে দিতে পারবেন, অসুবিধা নেই। উত্তর ফাল্গুনি নিজের ঘাড়ে দায়িত্ব নেবেন না কোনো ব্যাপারে, কোনো কিছুতে, আমি দেখে দিচ্ছি, আমি পারবো, এই ব্যাপারগুলো যাচ্ছে না। কন্যা রাশি, কালকের দিনে কন্যা রাশি, আপনি কালকের দিনে হালকা সবুজ বা টাইপগুলো চলুক, কালকের দিনে 7 চলছে, কালকের দিনে 5ও চলছে। অবশ্যই হনুমানজিকে আমরা ডাকতে পারি। 8:40 এখান থেকে 12:10 ভালো সময়, স্টেবল সময়। কালকের দিনে মোটামুটি 1:14, 2:54-55 দেখে ব্যবহার করছেন। কন্যার শরীর ভালো হচ্ছে, কন্যা সন্তান নিয়ে ভুগছেন, মায়ের শরীর নিয়ে ভুগতে পারেন। তো সন্তান এবং মায়ের শরীর কালকের দিনে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ট্রাভেল প্রবলেম দেবে, ফাইন্যান্স ঠিক আছে, এবং অর্থের চাপ বা সংকট, অর্থনৈতিক বোঝা, স্ট্রেস, টেনশান, এগুলো কিন্তু কালকে ক্লিয়ার হতে পারে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। পার্টিকুলার কিছু কাজ, কিছু মানুষ, তাদেরকে টার্গেট করে সেগুলোকে চুজ করে কালকে কোনোটা ভালো হবে। পার্টিকুলার কিছু কাজ, এই 3টে কাজ করছি, ওই 2টো কাজ করছি, ওখানে যাওয়ার ব্যাপার আছে, এগুলো মাথার মধ্যে ছকতে হবে কালকের দিনে। এবং এই কাজটার জন্য ওই 2জনকে লাগবে, ওইটার জন্য ওই 3জনকে লাগবে। তো আমি সেইভাবে কথা বলছি, এই জায়গাটাকে মেনটেন করা কালকে উচিত। যত প্রেমিকাই হোক, কাজের ব্যাপারে এই প্যাটার্নটা ফলো করলে ভালো রেজাল্ট পাবেন। ও আমার খুব ভালো বন্ধু, তো ওকে সাথে নিই, এ যাবে না। যে যেখানে যেটাই প্রফেশনাল, সেই ব্যাপারটা সেইখান থেকে আপনি কালকের দিনে এগোচ্ছেন, এবং বিজনেসে এই লিমিটেশনটা থাকছে। আমার মনে হয় ভালো ফল বা ভালো রেজাল্ট এটা দিয়ে আসবে বা এই ক্ষেত্রে আসতে পারে আপনি যখন কন্যার জাতক জাতিকা। তো বন্ধুরা, খাপ ছাড়া কিছু হবে না, মানে খাপ ছাড়া গোছের ব্যাপার কিছু হবে না, এবং স্টেবল দিন হতে চলেছে বিজনেসেও। তো বি প্রফেশনাল, পিওর প্রফেশনালিজম মেনটেন করুন, কাজ ভালো হচ্ছে। ইমোশন ত্যাগ করুন, ওই যে বললাম না, ও বন্ধু, তো ওর উপকার একটু করতে হবে, এই ইমোশন ত্যাগ করে দিন, বেটার হয়ে যাবে। সন্তান সুখ কালকে ভালো, যদিও হেলথটা ঠিক নেই, বাট ওভারঅল জায়গাগুলো ঠিক রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কাঁদাবে, প্রেমিকারা সাবধান, প্রেমে সাবধান, প্রেমজ ব্যাপারে সাবধান, এটা লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু প্রবলেমের। ফ্যামিলি লাইফে সেফ ডিস্টেন্স মেনটেন করুন, খুব পার্সোনাল হওয়ার দরকার নেই, যেটুকু দরকার করে বেরিয়ে চলে আসুন। ডেস্টিনি সাপোর্ট করবে, কিন্তু প্যাটার্নটা হচ্ছে এটা। কালকের দিনে মঙ্গলের প্রভাবটা রয়েছে, তো আপনি আপনার এনার্জি লাগিয়ে নিজের কাজগুলোকে তুলতে থাকুন, বেটার হবে। উত্তর ফাল্গুনি কন্যার জাতক বা জাতিকা হলে কালকে নতুন কিছু ট্রাই না করা ভালো। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকের দিনে একটা ডিসিশনে স্ট্রিক্ট করবেন, না হলে অসুবিধা আছে। চিত্রা নক্ষত্র, কালকে কথা বলা, কন্ট্যাক্টস বিল্ড করা যায়। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি।
বন্ধুরা, আমি তুলা রাশির ক্ষেত্রে এ সপ্তাহ কিন্তু বলেছি চাপের বা প্রবলেমের। তো কালকের দিনে তুলা রাশি নর্মাল একটা দিন হতে চলেছে। মানে অল্প 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 করে কাজ হচ্ছে বা এগোচ্ছে, আমি বলতে পারি হালকা সবুজ হালকা হলুদ। কালকের দিনে 9 সংখ্যার ব্যবহার, হনুমানজিকে ডাকা, 8:50 থেকে 12টা, প্রায় 15, 16, 18, 20 ধরতে পারেন। টাইমটা যায়, হেলথটা কিছুটা হলেও ইমপ্রুভ করছে। তো প্রথমত আমি তুলা হলে আমার এবং আমার ফ্যামিলি হেলথ কিছুটা ভালো যাচ্ছে। ট্রাভেল হতে পারে, ফাইন্যান্সের একটা ক্রাইসিস থাকছে, বাবা মা ভাই বোন সন্তান এবং পার্টনার মোটামুটি হেলথ ওয়াইজ কিছুটা হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্স বললাম, আপনি তুলার জাতক বা জাতিকা হলে নর্মাল দিন, ধীরে সুস্থে ধীরে সুস্থে চলুন। কিছু মানুষকে একটু বাজিয়ে দেখতে পারেন, কিছু কথাবার্তা এগোনো যায় এবং অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। তো সব মিলিয়ে হচ্ছে, চলছে, চলে যাচ্ছে বা চলুক, এটাই তুলার ক্ষেত্রে নীতি হবে বা তুলার জাতক বা জাতিকাদের জন্য এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল। যদিও ব্যবসা কিছুটা উঠবে, চাকরি ক্ষেত্রে একদম গড়পড়তা রেজাল্ট হচ্ছে, কিছু কাজ উঠতে পারে বাট এক্সট্রা হেডেক তো থাকছে। আর কিছু লোকজনের হাবভাব, আচার আচরণ, ব্যবহার মনে হবে আপনার মাথাটা কিনে নিয়েছে, এই গোছের ব্যাপার কালকের দিনে হচ্ছে। সন্তান সুখ ভালো, দাম্পত্যটা ঠিকঠাক। দেখুন, যে কাজগুলো খুব ইম্পর্টেন্ট আপনাকে টেনে চেপে পরিশ্রম করে বার করে নিয়ে আসতে হচ্ছে, পরিস্থিতি বা দৈব সাপোর্ট করছে না, এটা ব্যাপার। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, বিদ্যা মোটামুটি বলতে পারি, মোটামুটি ফ্যামিলি লাইফ ঠিকঠাক এবং এটা চলছে। এটাই তুলা রাশি বা এটাই তুলা রাশির এফেক্ট। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বহু লোক আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনার উপর ফেলে দেওয়ার চেষ্টা করবে, এই ব্যাপারটা দেখবেন। সাথী নক্ষত্র, টাইম নিন, ডিপলি ভাবুন, দিয়ে কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সব ব্যাপারগুলোতে একটু বাধা, সামান্য ডিলে, এইটা প্রবলেম, কাজ হবে। বেস্ট বৃশ্চিক রাশি, লাল 1, হনুমানজি, 8:40 ধরুন, 12:30 ভালো সময়, 1:05, 2:20 দেখে ব্যবহার করবেন। বহু কাজ এগোতে হবে, বহু দূর আপনাকে যেতে হবে, প্রচুর কাজ এগোতে পারে। তো প্রচুর হেডেক, আমার আজকে খাওয়ার সময় নেই, সে বলে না নাওয়া খাওয়ার সময় নেই, এই ব্যাপারটা কালকে যাচ্ছে বৃশ্চিক রাশির মানুষ হলে। সব জায়গায় আপনি আছেন, সব ক্ষেত্রে সর্বঘাটের কাঁটালি কলা কালকে আপনি। আমারও আমার ফ্যামিলির শরীর ভালো, পয়সার চাপ আছে, খরচা করে খুব বেশি লাভ হচ্ছে না এবং খরচা বাড়তে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে বৃশ্চিক রাশির ভালো ফল দেবে, দৈব সাপোর্ট করছে এবং কর্মসিদ্ধির দিন হতে পারে। যত বোঝা নিতে চান নিন, আপনি কাজ করে আসতে পারবেন। ইভেন বিজনেস কম বেশি ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে লাগছে, কালকে আপনাকে প্রয়োজন। তো বৃশ্চিক কাজ এগোবে, কথা এগোবে, দায়িত্ব নেওয়া যাবে, কাজ কমপ্লিট করবেন। কালকের দিন ভালো, পরশুর দিন কিন্তু ভালো নয়। মঙ্গলবার ভালো হতে পারে, বুধবার কিন্তু ভালো নয়। তা যা করার রাত 12টা বাজুক, করে বাড়িয়ে যাব, এটা হবে নীতি। হাউসওয়াইফরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, কিন্তু কথা বলা, অ্যাচিভমেন্ট, বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, কারোর কোনো উপকার ফ্রিতে যা মনে হবে যেগুলো করার আপনি করতে পারেন। ইভেন বিজনেস পার্ট ভালো, ব্যবসা বাণিজ্য করা, ভালোভাবে পজিটিভলি করা, এই ব্যাপারটি ভালো যাচ্ছে, দৈবের সাপোর্ট আছে। কিন্তু দৈবর থেকেও বড় কথা হচ্ছে পরিবেশ পরিস্থিতিগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। তো আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড, আমি ভীষণ পাজেড, আমি ভীষণ ডিপ্রেশনে আছি, এসব বলার দিন নয়, এগুলো বলে টাইম নষ্ট করবেন না। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো, বাবা মা, ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য পালন ভালো, লিগালটা ভালো হচ্ছে না, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা খুব একটা ভালো নয়, বাট চাকরি ক্ষেত্রে অ্যাচিভমেন্ট এক্সপেক্টেড, বড় সাকসেস, ভালো সাকসেস এক্সপেক্ট করব, কাজ হবে এটা আশা করব। বৃশ্চিক বিশাখা, কালকের দিনে চুপচাপ কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, নিজের টার্গেট সেট করুন, জানুন, কাজ করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ব্যাপারে ঢুকে সব দিনটা শেষ করে ফেলতে পারেন। আপনার প্রফিট হচ্ছে না, তার কাজ হচ্ছে, কাজ হচ্ছে তার হচ্ছে, আপনি খাটছেন। জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে একটু সুযোগ সন্ধানী হওয়া উচিত, প্রফিটের পেছনে ঝাঁপানো উচিত, বেটার রেজাল্ট আসবে। তো বৃশ্চিক গেল, ধনু এলো। বন্ধুরা, সাদা বা হালকা হলুদ কালকের দিন যাচ্ছে, পরিশ্রমের দাম আসবে না,
ভোগান্তিটা কম বেশি আছে। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, 9টা 5 থেকে 12টা 20 এটাই সময় বলতে পারি। দুপুর 1টা ধরে রাখুন, 3টে 10 পুরোটা দেখে ব্যবহার করবেন। ধনু শরীরগুলো ভালো যাচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের শরীর নিয়ে ভোগান্তি আগামীকালকে। তো বাচ্চা ছেলে বা মেয়ে, বাচ্চাগুলো শরীর স্বাস্থ্যের জায়গা ধনুকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। ট্রাভেল ভালো হবে। ফাইন্যান্স একটু চাপের, অর্থনৈতিক চাপটা কিন্তু একটু বেশি। দেখুন, ধনুরাশি কাজে বাধা, ধনুরাশি দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন, এবং কি বলুন তো, কেউ আপনাকে গাছে তুলে মই কেড়ে নেবে। আমি বলেছিলাম এই সপ্তাহে বড় দায়িত্ব বা ভালো ইম্পর্টেন্ট কাজ করা, অনেক দায়িত্ব নেওয়া যাবে। তো দায়িত্ব নিয়েছেন, সোমবার কিছুটা ভালো হয়েছে। কালকের দিন কি হচ্ছে, ওই চাপটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, প্রেশারটা আপনার উপর চেপে গেল, আটকে গেলেন। এই ব্যাপারটা ভোগান্তি কিন্তু রয়েছে, বেকার ট্রেস, কিছু ক্ষেত্রে নার্ভাস ফিল করা, এই ব্যাপার যাচ্ছে। তো দেখে চলবেন যিনি যেখানে কাজ করছেন। বুধবার মোটামুটি ভালোর দিকে যেতে পারে, কিন্তু কালকের দিন সাবধানে। আপনি কোনো ঝক্কি ঝামেলা, কোনো ঝুট ঝামেলা, কোনো বড় অশান্তি, এগুলোতে আমি সাজেস্ট করবো না যান। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, দেখে চলুন। হাউস ওয়াইফ হলো কারোর ব্যাপারে ঢুকবেন না, এবং একটা কী বলবো, শত্রুতার একটা পরিবেশ বলতেই পারি, তো এটা দেখবেন। ধনুর জাতক বা জাতিক হলে বাণিজ্য অ্যাভারেজ চলছে, স্যাটিসফ্যাকশান চাকরি বা বিজনেসে নেই, ইভেন দাম্পত্যতেও নেই। একলা একলা কভার করতে হচ্ছে পুরোটা। প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো, বন্ধুত্ব 1-2জন যেগুলো ক্লোজ সেগুলো ভালো, বিদ্যা ভালো, সন্তান স্থান দেখে লিগাল ঠিকঠাক, পারিবারিক সাপোর্টগুলো কম হচ্ছে। যাকে কালকে আপনি হয়তো হোটেলে নিয়ে গিয়ে বিরিয়ানি খাইয়েছেন, সে আজকে আপনাকে চিনতে পারছে না, বা ফোনই রিসিভ করছে না আপনার প্রয়োজনে, এইটা দেখা যেতে পারে। ডেস্টিনির সাপোর্ট কম, এডুকেশান ভালো হচ্ছে। তো ধনু দেখে, ধনুমূলা লোকে রং দেখাবে, ধনু পূর্ব ছাড়া টাকার চাপ বাড়বে, ধনু উত্তরা ছাড়া সবাইকার ব্যাপারে থাকবেন না। মকর ভীষণ ভালো দিন, সবুজে থাকবো, হনুমানজিকে ডাকবো। 9:45 থেকে 12টা 25 ব্যবহার করতে পারি। 1টা 4 2টো 20 দেখে ব্যবহার করবেন। 1টা 5 2টো 20, 1টা 2টো 20 মাঝের সময়টা দেখে ব্যবহার করবেন। মকর শরীর ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ নিয়ে ভোগান্তি, অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি, ট্রাভেল দেখে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আমি এক্সপেক্ট করব আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, কথা বলা, কিছু ক্ষেত্রে ব্যাটারিং করা, বোথ সাইড, চাকরি বা বিজনেস অ্যাপ্লিকেবল। কালকের দিনে যেখানে যেভাবে শো করার প্রয়োজন, যে লোকটার কাছে যে পরিস্থিতিতে যেরমভাবে চলা উচিত যাবেন। ব্রেন ওয়ার্কের দিন, এবং বুদ্ধিমত্তার প্রয়োগে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থেকে যাচ্ছে কালকে, প্রবলভাবে। কালকের দিন আপনি যখন মকরের মানুষ, বন্ধুরা, গুছিয়ে নিতে পারবেন, করিয়ে নিতে পারবেন, কাজে সফল হচ্ছেন, এই ব্যাপারটা বা এই জায়গাটা দেখবেন। ইভেন্ট বিজনেস পুশ করুন, দাম্পত্যও কিছুটা ভালো। তো চাকরি ক্ষেত্রে সমৃদ্ধি বা চাকরি ক্ষেত্রে গ্রোথ, আপনি যখন মকরের মানুষ, আমার মনে হয় ভালো চলছে, পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে। প্রেমটা একটু দেখে, সন্তান সুখ কম বেশি ভালো হবে, সন্তানের হেলথ বলুন বা সুখ, সন্তানের জায়গাটা ভালো হচ্ছে। লিগালটা ভোগাতে পারে, লিগাল ব্যাপার থেকে দূরে। ফ্যামিলি লাইফ ভালো, কন্ট্রোল থাকছে, কথা বলবেন, ভ্যালু বাড়বে, এবং দায়িত্ব পেতে পারেন সিনিয়র অথরিটিস, যে কোনো ক্ষেত্রে তাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং ভালো হচ্ছে। এডুকেশন অ্যাভারেজ, ডেস্টিনি সাপোর্ট করছে। তো প্ল্যানিংয়ের দিন, পরিকল্পনাগুলোকে কাজে বাস্তবে রূপান্তর করার দিন। বন্ধুরা, মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড করার উপর জোর দেওয়া উচিত। শ্রবণা চুপচাপ কাজ গুছিয়ে নেবেন। ধনিষ্ঠা বন্ধু বাড়ানোর উপর জোর দেবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, ভালো দিন, রেড ব্যবহার করব। 2-1 হনুমানজি। 8টা 40 থেকে 12টা 30 কাজে লাগানোর সময়। 1টা 10 থেকে 2টো 20 দেখে ব্যবহার করার সময়। কুম্ভ রাশির কিন্তু ফ্যামিলির হেলথ নিয়ে চাপ দেখাচ্ছে যে কেউ, এবং এটা একটু বোঝা হতে পারে।
অর্থভাগ্য ভালো, মেডিকেল এক্সপেন্স রয়েছে, কিন্তু টাকার ফ্লো, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। দেখে বন্ধুরা, বড় কার্যসিদ্ধি, গুরুত্বপূর্ণ কাজ করা, ইম্পর্টেন্ট কাজের পার্ট হওয়া এবং লিড করা কালকের দিনে। চাপ আছে, অবশ্যই চাপ আছে, ডেস্টিনি সাপোর্ট করছে। কালকের দিন আমি বলতে পারি ম্যাসিভ কোনো কাজ হতে পারে, হাই ভোল্টেজের কোনো কাজ হতে পারে, ভালো কোনো কনফিডেন্স আপনি পেতে পারেন। ভালো কনফিডেন্স আমি পেয়েছি, কনফিডেন্স লেভেলটা বুস্ট করছে, যাবে। আপনি যখন কুম্ভের মানুষ, কর্মসিদ্ধি এবং আপনি হাউস ওয়াইফ হলেও কাজ হচ্ছে, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে। হয় আমি বলবো না ধরুন আপনার কাউন্টার সকাল 10টা থেকে রাত 8টা খোলা, আমি বলছি পুরোটা হবে না, হয়তো দুপুর 2টো থেকে 3টে ব্যবসা হবে, ওই 1 ঘন্টা আপনাকে পুষিয়ে দেবে, না ভাই যা হয়েছে ঠিক আছে। চাকরি ক্ষেত্রে ভালো অ্যাচিভমেন্ট, বড় কাজকে টার্গেট করুন, এমন কাজ যেটা 10 মিনিটে হবে না, যেটা 5 ঘন্টা লাগতে পারে। প্রচুর পরিশ্রম আছে, দৈব সাপোর্ট করছে, কিন্তু তৃপ্তি, পরিতৃপ্তি বা স্যাটিসফ্যাকশন পাবেন। প্রেম ভোগাচ্ছে, দাম্পত্য ভোগাচ্ছে, কর্তব্য খুব ভালো, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস ভালো হচ্ছে, লিগাল ভালো, এডুকেশানে খাটাখাটনি ভালোই হবে। সন্তান নিয়ে একটু বেগ আছে, সন্তানের জায়গা, এবং সবচেয়ে বড় কথা ফ্যামিলি হেলথগুলো একটু লক্ষ্য রাখবেন। বাট কুম্ভ স্যাটিসফ্যাকশানের দিন, তৃপ্তির দিন, এবং মানসিকভাবে আপনি পরিতৃপ্তির জায়গা পাচ্ছেন। ধনিষ্ঠা একটু অ্যাগ্রেসিভ মোড আনতে পারেন। শতভিষা নক্ষত্র, সিনিয়রদের সাথে কথা বলুন, আলোচনা করুন, ডিসকাস করে এগোন, আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লেগে থাকতে হবে, ইনিশিয়ালি বাধা, কিন্তু যত লেগে থাকবেন সময় এগোবে, কাজ কমপ্লিট হচ্ছে। মীন রাশি বন্ধুরা, মীন হলে হলুদ, মীন হলে 3, মীন হলে হনুমানজি, 8:55 ওই 12টা ব্যবহার করতে পারেন। একটা এই অ্যাপ্রক্স এখান থেকে 2:50 দেখে ব্যবহার করছেন। টাকার চাপ কিন্তু বাড়ছে, ক্যাশ ফ্লোটা কম হচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কম। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, হেলথগুলো ইমপ্রুভ করবে, সন্তানের হেলথ, পেরেন্টসদের হেলথ, সন্তান সুখ, পেরেন্টসদের সাথে সম্পর্ক কম বেশি ভালো। ঝুট ঝামেলা, দায়িত্ব নেওয়া যাবে না, শত্রু বাড়াবেন না। বলা হয় দেখবেন আমাদের বাঙালিদের একটা কথা আছে, বোবা বা কালা তাদের শত্রু হয় না, চুপচাপ যে বাধ্য ছাত্র হয়ে দিনটা কাটান। হ্যাঁ, বাটারিং করতে হতে পারে, আমি ঝামেলায় যাবো না, একদম তেল মেরে, দাদা আমি তো কিছু জানি না, তুমি তো সব জানো, ব্যাস দাদা দেখে দেবে। হয়তো সেই দাদাটা হতে পারে কুম্ভ রাশি, সে খাটবে, আপনি তার পেছনে চলছে, আপনি আর্গুমেন্ট, তর্ক এগুলোতে না যান, মিষ্টি কথায় আরামসে চলতে থাকুন, ধীরে সুস্থে, চাপ নেবেন না, কাজ হতে থাকবে। কিছু ক্ষেত্রে কিছু লোকের ছাওয়ায় বাঁচতে হবে, কথাটা খারাপ, বাট কালকে এই ব্যাপারটা যাচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে। কালকের দিন আপনি যত চাপ নেবেন, বোঝা নেবেন, চাপের বোঝা, দায়িত্বের বোঝা নেবেন, আপনার প্রেশার কিন্তু তত বাড়ছে, আপনি যখন কুম্ভের মানুষ। তো বন্ধুরা, এই জায়গাটাকে একটু দেখে, সন্তান ভালো, দাম্পত্য ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলেও দেখুন আপনার ক্যারেক্টারে হয়তো এটা নেই যে তেল মারা বা এইগুলো, কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে কালকের দিনের জন্য। এডুকেশন খুব একটা ভালো নয়, ডেস্টিনি সাপোর্ট করছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো কথা বলা যায়, কিছু ক্ষেত্রে তোষামত করতে হবে, কিছু জনের ওপর নির্ভর করতে হতে পারে, একলা খেটে নিজের দেখে নেবো, এই ব্যাপারটা চাপের, এটা বুঝবেন আপনি মিনের মানুষ হলে। তো একটু দেখে পেছন থেকে চলুন, কোনো ঝগড়া, কোনো শত্রুতা বাড়াবেন না, খারাপ হবে, আপনার জন্য খারাপ হতে পারে, দৈবের সাপোর্ট কম হচ্ছে এক্ষেত্রে। তো ওভারঅল চালিয়ে নেওয়ার দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখুন মনের মতো মানে আমি যেরকম চাইছি, যেভাবে চাইছি সেটা হওয়াটা শক্ত, সো একটু দেখে শুনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে আপনি কোনো বাজে পারিবারিক গোলযোগ, অশান্তি, আত্মীয় স্বজনদের সঙ্গে অশান্তি জড়াতে পারেন। রেবতী, যত সুন্দর এবং যত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবেন, ফল বা রেজাল্ট ততটাই ভালো হচ্ছে। এটাই বন্ধুরা কালকের দিন এবং কালকের রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।